এখন নেক্সট ট্রাই করবো মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে, মিউচুয়াল মানে কি বুঝো? এক आपस में মানে ধরো তুমি আর তোমার দাদা মিডিলে লেনদেন হইতেছে পয়সা দেয়, তো কি করবা? উই বোথ মিউচুয়ালি সেটেল দি ম্যাটার, উই মিউচুয়ালি ট্রান্সফার দি মানি, ঠিক আছে, বা এক্সচেঞ্জ দি মানি। তো মানে তোমার দুজন মিডিলে, আর তিনজন আইব না এখানে, মিউচুয়াল মানে দুজনে, ঠিক আছে। তো এখানে দুটো মেম্বার কে কে থাকবো, মানে দুইটা সোলেনয়েড থাকবো, ইন্ডাকশন কার ভিতরে? সোলেনয়েড ভিতরে। তো এমনি করে একটা এখানে একটা রাখলাম, আর একটা সোলেনয়েড হইব এখানে, আর এখানে সোলেনয়েড হইব, এটা সেম এক্সিসে রাখি, ঠিক আছে। এমনি করে সেম এক্সিস আমি এখানে রাখতেছি, ঠিক আছে। মানে জেনারেলি প্র্যাকটিক্যালি সেম এক্সিসে থাকে না, সেম জেনারেলি যে মিউচুয়াল ইন্ডাকশনটা কয়েলটা থাকে একটার উপরে একটা থাকে, ঠিক আছে। একটার উপরে একটা মানে তুমি দুইটা হাতে এক লগে আঙ্গুলগুলো ঢুকাই দাও, তো মানে কেমন দেখতেছো, তো পেঁচানি হয়েছে না? তোমার আঙ্গুলগুলো যদি দুইটা হাতে মানে দুনো হাতটা নাও, আঙ্গুলটারে একটা আঙ্গুল ভিতরে ঢুকাই দাও, কী হবো? একটা এখানে দেখো ডায়াগ্রামগুলো আছে মিউচুয়াল ইন্ডাকশনের সার্কিটের, এমনি করে থাকে একটার উপরে একটা থাকে, যেমন এখানে একটার উপরে একটা আছে কয়েল নাম্বার 1 কয়েল নাম্বার 2, ঠিক আছে, এমনি করে আয়া থাকে, ঠিক আছে। মানে দুইটা কয়েল এখানে থাকবোই, ঠিক আছে, পার্টিকুলারলি, ঠিক আছে। এটাও একটা মানে তুমি ট্রান্সফরমারে যখন পড়বা এমনি করে দেখবা ওখানেও কী কাম লাগামো, মিউচুয়াল ইন্ডাকশনে কাম লাগামো, দুইটা কয়েল দেখবা এখানে, ঠিক আছে। তো আই থিঙ্ক এসি সার্কিটে তোমার ট্রান্সফরমার আছে, তখন যে এসি অল্টারনেটিভ কারেন্টের চ্যাপ্টারটা আমাদের ওটা লাস্টের দিকে, তখন যে মিউচুয়াল ইন্ডাকশন কাম আইব। তো এগুলো জিনিস এমনি থাকে। আর এটাও একটা এক্সাম্পল হয়ে যায় মিউচুয়াল ইন্ডাকশনে। আচ্ছা, এটাই বেস্ট ডায়াগ্রাম, এমনি করে থাকে মিউচুয়াল ইন্ডাকশনে। দেখতেছো ভিতরে একটা কয়েল আছে, বাইরে একটা কয়েল, একটা উপরে একটা থাকে। তো এইখানে আমি ব্যাটারি লোড কানেক্ট করি এটাকে, ফার্স্ট কয়েলটারে। তো এটা ব্যাটারি সুইচ দিয়ে কানেক্ট করে দিই, আর লাগলে এখানে আমি একটা মিটার দিয়ে কানেক্ট করে দিই এটারে, ঠিক আছে। সেম এটা গ্যালভানোমিটার দিয়ে কানেক্টেড থাকবো, অনলি খালি গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট থাকবো, যোনটা খালি কারেন্ট দেখাইব, গ্যালভানোমিটার কী দেবে? কারেন্ট দেখাবো। এটা হলো কয়েল 1, এটা হলো কয়েল 2, ঠিক আছে। তো এটা হলো কয়েল 1, এটা হলো কয়েল 2, ঠিক আছে। এখন এখানে তোমার কয়েল 1টা থাকবো, কিছু একটা ডেন্সিটি নিয়ে থাকবো, নাম্বার ডেন্সিটি N1, এটা নাম্বার ডেন্সিটি N2, ঠিক আছে। এটার একটা এরিয়া আছে কয়েলের, এটারও একটা এরিয়া হইব A1, এটা এরিয়া হইব A2, ঠিক আছে। এখন আমি ক্যালকুলেশন পার্টে আমু দ্বারা। তো এখন ডায়াগ্রামটা অল্প দেখো, এই দুটাতে তো প্রথমে দুটো আমাদের কারেন্ট নেই, কেন দুটো কারেন্ট নেই? কেন কি আমি সুইচ দিই নি, সুইচ দেওয়ার লগে লগে কয়েল নাম্বার 1-এ কারেন্ট যাব, কারেন্ট যাওয়ার পরে কি হইব দেখো, ইএমএফ কেমনি ইন্ডিউস হইতেছে, কি হইতেছে এই দেখো। তো প্রথম কেস যখন যে সুইচ অনটা করুন, সুইচ অন, কি হইতেছে? তো ওই সময় কারেন্ট আই কোখান থেকে কোখানে যাব, 0 থেকে কতটুকু যাব, আই পর্যন্ত যাব, ঠিক আছে। তো কারেন্ট 0 টু আই দেয়, তো এটা এটা কি শো করবো, সেকেন্ড কয়েলটা কারেন্ট আই শো করবো, গ্যালভানোমিটারে আমি দেখুন এখানে রিডিংয়ে, ঠিক আছে। প্রথমে স্টার্টিংয়ে কী আসলো, এটা 0 আসলো, এটাও 0 আসলো, আর তারপরে সুইচ অন করার লগে লগে এটা আই কি হয়ে গেছে গা, তোমার 0 থেকে আই পর্যন্ত গেছে। তো এটাও কি শো করলো, আই কারেন্ট শো করলো, ঠিক আছে, একটা ডাইরেকশনে শো করলো। তারপরে এখন যদি এটা আমি রিমেইন অন রেখা দিই, মানে অন রাখা রেখা দিই, রিমেইন অন, ঠিক আছে, অনে রেখা দিই, কী এটা দেখো কারেন্ট কী হইব, আই থেকে আই থাকবো, 0 থেকে তো পুরো টপে পৌঁছে গেছে গা কারেন্টটা,
এখানে কারেন্টটা কী হইব, কারেন্টটা হইব জিরো হইব, যেটা পড়ছো সেলফ ইন্ডাকটেন্সে। ঠিক আছে, এখন এটা যদি আমি সুইচ অফ করে দিই, সুইচ অফ করে দিই, যদি কারেন্ট আই থেকে জিরোতে পড়ে যাবো, এখানে কী হইব কারেন্টটা তোমার, তো কারেন্টটা কী দেখবো, কারেন্টটা কী হইব তোমার, যখন ফ্লাক্সটা চেঞ্জ হইব ওইটার মধ্যে ইন্ডাকশনের কারণে, মিউচুয়াল ইন্ডাকশন কারণে ওইটার মধ্যে ফ্লাক্স চেঞ্জের কারণে এখানে কারেন্ট দেখা যাব। ঠিক আছে, এখন নেক্সট এখানে যদি তারপরে যে তুমি যে জিরো কারেন্ট জিরো থেকে জিরোতে পুরো পৌঁছে গেলা, তো কী হইব নেক্সট স্টেজে ওইটাই হইব কারেন্ট, যে তোমার এখন শেষ প্রথম কয়েলটার মধ্যে। ঠিক আছে, প্রথম কয়েলটার মধ্যে কারেন্টটা শেষ, তো কারেন্ট কী হলো, জিরো হলো। তো সেম এটার মধ্যে কী হইব, সেকেন্ড কয়েলটার মধ্যে জিরোই হইব কারেন্ট। তো এখানে দেখতেছ দুইটা কেস আছে, কারেন্ট আইদার জিরো থাকবো বা যদি যখন চেঞ্জ হইব কিছু এটা কারেন্ট হইব ম্যাক্সিমাম হলেও জিরো হয়ে পড়ে। ঠিক আছে, তো এখানে আমাদের এমনি করে দেখতে হবে দুইটা কেস, কারেন্ট জিরো থাকলে জিরো হইব এখানে, তারপরে কারেন্ট যদি আই পিচ্ছে আছে টপে তো কারেন্ট জিরো হয়ে যাবো, আর তারপরে যদি কারেন্ট যদি জিরো রাখছে তখন জিরো হইব। খালি কারেন্ট আমি কখন পাবো, যখন যায় চেঞ্জ হইব, জিরো থেকে আইতে যেতে তো কারেন্ট এখানে পাবো। ঠিক আছে, তো এই যেগুলো জিনিস আমি কারেন্ট সেলফ ইন্ডাকশন আমি পড়ছিলাম। তো এখানে যখন যে মানে এই প্রথম কোয়ালিটি কারেন্ট ফ্লো হয়, তো এই কী বানাবো, ম্যাগনেটিক ফিল্ড বানাবো, ম্যাগনেটিক ফিল্ডগুলো কমে দেবো, এমনি করে যাবো, এটা কি এটার ভিতরে পাস হতে থাকবো। ঠিক আছে, তুমি দেখতে পারবে পাস হবে। ঠিক আছে, এমনি করে এখানে, ঠিক আছে, এমনি করে এখানে যাবো, তো এমনি করে এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস হইব। যখন যা আমরা মানে সুইচটা অন করব, তো এখানে কী হইব, কারেন্টটা বাড়বো, কারেন্টটা বাড়ালে হলে কী হইব, হেগো ফিল্ড লাইনটা চেঞ্জ হইব, তো ফিল্ড লাইনটা চেঞ্জ হলে এটা লিঙ্ক হইব সেকেন্ডটা কয়েলের লগে, তো এখানে কারেন্টটা শো করবো। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করবো তো কারেন্ট হইব। আর এখানে যদি তোমার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইতেছে কী হইব, এখানে ইএমএফ ইন্ডিউস হইব, তো ইএমএফটা কত থাকবো এখানে, ই ইজ ইকুয়াল টু মাইনাস d∅dt, পড়ছিল এটা। ঠিক আছে, তো এইখানে ইএমএফ ইন্ডিউস হইব, তো এটা কারণে যে কারেন্টের রিফ্লেকশন আমি দেখুন তোমার কোনটা গ্যালভানোমিটারে। তো এখানে কি হইতেছে, আমরা একটা কয়েলে চেঞ্জিং করতেছি, মানে এখানে তোমার প্রথম কয়েলে আমি কী করতেছি কারেন্ট দিতেছি, আর অবজার্ভ করতেছি আমরা সেকেন্ড কয়েলে কারেন্ট দিতেছি, প্রথম কয়েলে অবজার্ভ করতেছি কারেন্টের রিফ্লেকশনটা সেকেন্ড কয়েলে মিটার দিয়ে। ঠিক আছে, তো এইখানে দেখি, আর এই ফিনোমিটারে কোয়া হয় মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে, তো যদি তোমার কয়ের ডেফিনিশনটা, আচ্ছা ডায়াগ্রামটা তুমি নিচে বানাবে, ডেফিনিশনটা উপরে লিখবা, তারপরে ডায়াগ্রামটা লিখবা। ঠিক আছে, তো এখানে লিখবা কী লিখবা, ইন টু নেবারিং coil when current change, change take place, প্রথম কয়েলে কারেন্ট যখন চেঞ্জ হইব, take place in one coil, current is induced in the কারেন্টটা কোনখানে ইন্ডিউস হইব, সেকেন্ড কয়েলে আমি দেখুন ইন দি সেকেন্ড কয়েল। এই ফিনোমিটার কইব, এই ফিনোমিটার কী করব, মিউচুয়াল ইন্ডাকশন কহাইব। ঠিক আছে, তো তো রিজন আমরা তো জানি কি রিজন হয় এটার, মিউচুয়াল ইন্ডাকশন হওয়ার কারণে। তো যদি রিজন কেউ জিজ্ঞাসা কারণটা কি, তো তুমি এখানে লাগবা কারেন্ট ইন দি ফার্স্ট কয়েল, ইন দি
ফার্স্ট কয়েল মেক কি বানাম মেক এ ম্যাগনেটিক ফিল্ড হুইচ লিঙ্ক কালৰ লিঙ্ক হইব সেকেন্ড কয়েলের লগে লিঙ্ক হইব উইথ সেকেন্ড কয়েল আর এইটা এর লিগেই আমরা কি দেখি চেঞ্জ দেখি হেন্স কি দেখি হেন্স চেঞ্জ ইন কারেন্ট amount to change in magnetic flux ঠিক আছে আমি দেখি চেঞ্জ দেখি কি ম্যাগনেটিক ফ্লাক্স ঠিক আছে তো এই জিনিসটা আমি এখানে দেখি এলিগা আমি চেঞ্জ দেখি কি ম্যাগনেটিক ফ্লাক্স দেখি ঠিক আছে কারণও কয়ে দিয়েছি ডেফিনেশন কয়ে দিয়েছি যে প্রথম কয়েলটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা যদি চেঞ্জ ম্যাগনেটিক ফিল্ডটা যে লাইনটা থাকবো ওটা সেকেন্ড কয়েলটার লিঙ্ক হওয়ার লগে আমরা চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ কারেন্ট দেখো কেন কি ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হইতেছে ঠিক আছে তো হুইচ এখানে কি তো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স হইতে কি হইব এটা দিয়ে কি হইব ইন্ডিউস হইব ইন্ডিউস ইএমএফ কারেন্ট ইন সেকেন্ড কয়েল ঠিক আছে এটার রেজাল্ট হয় ঠিক আছে তো এই জিনিসটা এখানে আমরা জানি যে কারেন্ট ফ্লো হয় প্রথম কয়েলে তো ফ্লো হওয়ার লগে কী করবো প্রথম কয়েলটা ফ্লাক্স বানাইব আর ম্যাগনেটিক ফ্লাক্সটা যে লিঙ্ক হইব ওটা সেকেন্ড কয়েলটার লিঙ্ক হইব আর সেকেন্ড কয়েলটার লিঙ্ক হওয়ার লগে কী হইব সেকেন্ড কয়েলটা কী বানাইব এমএফ প্রডিউস করবো ঠিক আছে এখানে তো তো এখানে সেকেন্ড কয়েলটা মধ্যে আমি দেখি সেকেন্ড কয়েলটা মধ্যে কী হইতেছে যে ফ্লাক্স চেঞ্জ হইতেছে সেকেন্ড কয়েলটা মধ্যে ইজ ডিউ টু কার লিগে হইতেছে কারেন্ট ডিউ টু কারেন্ট ইন কয়েল নাম্বার 1 এই জিনিসটা এখানে বুঝো যে ফার্স্ট কয়েলটার মধ্যে আমি যে কারেন্ট যদি ইনক্রিজ করতে থাকি তো সেকেন্ড কয়েলটার মধ্যে এটা লিঙ্ক হইব এটা কি বানাইবো এটা মধ্যে কি বানাইবো মানে ইএমএফ প্রডিউস করবো তো যত আমি কারেন্ট বাড়াবো কয়েল নাম্বার 1 অত ফ্লাক্স লিঙ্ক হইব সেকেন্ড নাম্বার কয়েলে এই জিনিসটাই আমি এখানে লিখলাম ঠিক আছে কারেন্টটা বাড়াম তো সেকেন্ড কয়েলে লিঙ্ক হইব ফ্লাক্স ঠিক আছে তো এই জিনিসটা আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু প্রপোর্শনালিটি সরায়া কি লিখুন U2 is equal to M কনস্ট্যান্ট এখানে লিখবো I কারেন্টের আমি কি লিখলাম I ঠিক আছে I ঠিক আছে আর কোনো সময় আমি ক্যাপিটাল লিখে কোনো সময় স্মল লিখে দিই কোনো সময় মাইন্ড করা দরকার নেই দুটো একই জিনিসে ঠিক আছে এখন এটা আমি পাইলাম এই জিনিসটা এখানে হোয়ার এম তা কি হইব এম ইজ দি কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন ঠিক আছে মিউচুয়াল ইন্ডাকশন থাকবো ঠিক আছে হোয়ার মিউচুয়াল ইন্ডাকশন তো এখানে এম কত থাকবো তো এমটা ভ্যালু এটা লিখবা phi2 is equal to I1 তো যদি এখানে এম এর ভ্যালু কত হইব if I is equal to I1 is equal to 1 ভ্যালু রেখা দিই দেন আমি কি দেখি m is equal to phi2 এই জিনিসটা আমি এখানে ডেফিনেশন দিব কি ডেফিনেশন তো যখন যে কয়েল নাম্বার 1 এ কারেন্টটা ফ্লো হইব 1 অ্যাম্পিয়ার ঠিক আছে তো তোমার এখানে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক টু দি সেকেন্ড কয়েল ইজ দি কত অ্যামাউন্ট থাকবো দ্যাট অ্যামাউন্ট ইজ দি কোএফিসিয়েন্ট অফ দি মিউচুয়াল ইন্ডাকশন অফ দি কয়েল ঠিক আছে
তো এখানে ইউনিট কি লিখতে পারবো আমি এখানে ইউনিট মিউচুয়াল ইন্ডাকশন। তো দেখো, তো এখানে যদি এটা করব, দেখো আমি ফ্লাক্সের আমি অলরেডি জানি এর ইউনিট কী হয় ওয়েবার, আর কারেন্টে কী হয় অ্যাম্পিয়ার। সেলফ ইন্ডাকশনেও এটা জিনিসটা আমরা লিখতে ভুলে গেছিলাম গা, ওয়েবার পার অ্যাম্পিয়ার 5/I যদি থাকছে, ঠিক আছে। তো 5/A যদি না লিখে আমরা কী লিখলাম এখানে হেনরি লিখলাম, ঠিক আছে। তো এখানেও আমি লিখুন, তো এখানেও আমি কী করুন, এটা ইউনিটটা আমি কী ধরুন হেনরি ধরুন, ঠিক আছে, কোনো আলগা না ইউনিট, ঠিক আছে। তো মিউচুয়াল ইন্ডাকশনের হেনরি নিব, ঠিক আছে। এখন মিউচুয়াল ইন্ডাকশন যে একটা জিনিস বুঝো, যদি আমি একটা কয়েল নিলাম, ঠিক আছে, কয়েলটা নিলাম, কয়েলটার মধ্যে 1 A কারেন্টটা পাঠাইতেছি, তো এটা কত তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স করব। দেখো যদি এখানে 1 A কারেন্টটা কয়েলটা পাঠাইতেছি, তো এখানে 10টা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক আছে, ঠিক আছে। তো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমি কত করে দেবো, 10টা লিঙ্ক আছে দেখা ফ্লাক্স, ঠিক আছে। এখন এই জিনিসটা চেঞ্জ করে অন্য জিনিস একটা আনুন, এখন আনুন এটা, তো এই জড়িটার লগে দেখতেছি, এই পেয়ারটার লগে দেখতেছি, এখানে যেমনি করে উই 1 A কারেন্ট দিছি, তো এখানে 20 তোমার এটাও একটা কয়েল, ঠিক আছে, এখানে এটার লগে 20 ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হয়েছে। তো এই দুটোটা যদি মিউচুয়াল ইন্ডাকশনের ডিফারেন্স করতে কয়, তো ডিফারেন্সটা কি কি একটা জড়িয়ে আনতেছি ওইটা আমাদের তোমার 10 লিঙ্ক হইতেছে, আর একটা জড়িয়ে আনতেছি ওইটা আমাদের 20 লিঙ্ক হইতেছে। তো হেগো কফিসিয়েন্টের মধ্যে চেঞ্জেস হইতেছে, একটা আমাদের তোমার 10 পড়তেছে, আর একটা আমাদের তোমার 20 হইতেছে। তো এটা কারণে কি হইতেছে, আমি কি দেখতেছি, এই দেখতেছি যে চেঞ্জেসটা আইতেছে। তো একটার মধ্যে আমি 10 দেখি আর একটার মধ্যে 20 দেখি, তো এটা কেন কি এগুলো দুইটা মিউচুয়াল ইন্ডাকশনের ডিফারেন্স আছে। একটার মিউচুয়াল ইন্ডাকশনের কফিসিয়েন্টের ভ্যালু হয় 10, আর একটা মিউচুয়াল ইন্ডাকশন ভ্যালু হয় 20, ঠিক আছে। এইটা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে। এটা দুটো পেয়ারের মধ্যে দেখলাম, একটা তুমি দেখলাম প্রথম কেসটা, একটা সেকেন্ড কেসটা, এটা আমাদের কি বুঝলা, এরা এক দুজনরে কেমনে করে হে তোমারে মিউচুয়ালি তোমারে ইন্টারাকশন করছে, ঠিক আছে। তো হেরা এক দুটারে মানে কেমন করে এক্সপ্লেন করছে, একটা মধ্যে তুমি একটা প্রথম কয়েলটা সেম, ঠিক আছে, যেটাতে কারেন্ট ফ্লো হইব, ব্যাটারি লাগায় কারেন্ট ফ্লো করাবো, আর এখানে আমাদের কয়েলটা আলগা আলগা আনো, একবার এই কয়েলটা আনো, এটা চেঞ্জ করে আরেকটা নতুন কয়েল এখানে বসাই দিন, ঠিক আছে। এই জায়গাটা এখানে একবার বসাবো, এটা একবার বসাবো। তো এটা মিউচুয়ালি এক দুটারে কেমনে করে রেসপন্ড করবো, যখন যে এটা লাগানো, তো এখানে একটা 10 ফ্লাক্স লিঙ্ক হইব, যখন যে এটা সরায় এটারে এখানে এনে দেবো, তো এখানে 20 লিঙ্ক করবো। তো এই মিউচুয়ালি মানে কি, মিউচুয়ালি এক দুটারে কেমনে রেসপন্স করতে হয়, এটাই হয় মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে। এখানে আমি দেখি এখন এটা মিউচুয়াল ইন্ডাকশন, এখানে 10 আর 20 কেন হইতেছে, এটা কারণটা হলো, যদি কেউ জিগা কী করবা, ডিউ টু দেয়ার জিওমেট্রি, ডিউ টু দেয়ার কনস্ট্রাকশন, এগুলোর কারণে হইতেছে এখানে 10-20, ঠিক আছে। তো তুমি অলরেডি জানো ক্যাপাসিটার কার উপর ডিপেন্ড করতো, এরিয়া, কত বড় এরিয়া নিলা, আর সেগুলোর ভিতরে ডিস্টেন্স কত প্লেটের ভিতরে, দেখছিল না ক্যাপাসিটার যখন পড়তেছিল সেগুলোর ডিস্টেন্স আর হেরে কত এরিয়া নিতে আছে কভার করতেছে, ঠিক আছে। যদি এরকম করে আরেকটা বড় এরিয়া আইনা দাও, এমনি করে রেডিয়াস বেড়ে গেল এখানে, ঠিক আছে, মানে ডিস্টেন্সটা বেড়ে গেল, ঠিক আছে। ওটাও ডিপেন্ড করে সেম ইন্ডাকটেন্সের মধ্যে তুমি পড়লা অল্প আগে, কী পড়লা, লেন্থ উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নাম্বার অফ টার্ন আর লেন্থ, এন নাম্বার অফ টার্ন মানে এন নাম্বার অফ টার্ন কয়বার টার্ন নিব অত বেশি তোমার হইব ইএমএফ প্রডিউস হইব। এমনি করে সেম এখানে মিউচুয়াল ইন্ডাকশন কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন আমরা এখানের মধ্যে একটা স্টাডি করুন কি কত ইএমএফ ইন্ডিউস করব সেকেন্ড কয়েলটার মধ্যে, ঠিক আছে। ফার্স্ট কয়েলটা না তোমার সেকেন্ড কয়েলে কত। তো
সেকেন্ড কয়েলের মধ্যে ইএমএফ কত হবে এটা আমি বাই করুন, ঠিক আছে। তো আমরা এটার লিগা তো আমরা কি করুম, চেঞ্জ করুম কয়েলটার মধ্যে কারেন্ট যেটা এদিকে আসলো, কারেন্টটা চেঞ্জ করুম, এটা ব্যাটারি লাগা চেঞ্জ করুম। তো এটা লিগে কী হইব, তোমার ফ্লাক্সে আমাদের চেঞ্জেস আইব। তো এটা আমাদের ইএমএফ একটা ইন্ডিউস হইব। তো এটা ইএমএফটা কত ইন্ডিউস হইব সেকেন্ড কয়েলে এটা আমি দেখুন, ঠিক আছে। দুইটা কয়েল ছিল, একটা সরায় আটটা আনো, একটা সরায় একটা আনো। তো সেকেন্ড কয়েলে কত ইন্ডিউস হইব এটা তো থাকবে ফিক্স পজিশনে থাকবো, ঠিক আছে। তো কত ইন্ডিউস হইব এটা আমি জিনিসটা দেখুন, ঠিক আছে। তো এখানে তো অ্যাকর্ডিং টু ফ্যারাডে আমি জানি ইএমএফ কী হয়, d∅/dt, ঠিক আছে। d∅ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স বাই টাইম, ঠিক আছে। তো এটা আমি এটা রেফারেন্স নিয়ে একটা আমি বানাবো মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলা। আমি লিখুন দি কারেন্ট I1 ফ্লোস ইন কয়েল 1, ঠিক আছে। তো এটা আমি লিখি ইন 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 তোমার কয়েল 1 কারেন্ট I1, ঠিক আছে। ফ্লাক্স লিঙ্ক কত লিঙ্ক করবো কয়েলটিতে, কত লিঙ্ক করবো কয়েল ফ্লাক্স লিঙ্ক টু কয়েল 2 ইজ ∅2, ঠিক আছে। এটা তো এখানটায় আমি কি লিখুন, ইএমএফ কত ইন্ডিউস হইব ওইটা আমি লিখুন, ঠিক আছে। ইএমএফ ইন্ডিউসড ইন সেকেন্ড কয়েল কত হইব, তো এখানে যে আমি লিখলাম d∅/dt। তো ইএমএফ কারটা আমাদের মানে প্রডিউস হইব, এটা যোনটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক হইতেছে, কার লগে লিঙ্ক হইতেছে আমি কী করলাম অল্প আগে ডায়াগ্রামে, এখানে তোমার আসছিল কয়েল এটা ফিক্স, এটা আমাদের সেকেন্ড কয়েলটা আমাদের লিঙ্ক হইতেছে, এটা হলো সেকেন্ড কয়েল, ঠিক আছে। তো এখানে ফাইটা কী লাগবা এটা খেয়াল করে লাগবা, ভুল লাগবা ভুল, d∅/dt, ঠিক আছে। কিন্তু যখন যায় এটা মনে রাখবা, এখানে বহুত কেয়ারফুলি লাগবা, কিন্তু এখানে যখন যায় কারেন্টটা ফ্লো হইতেছিল, কোন কার লিয়ে কারেন্টটা ফ্লো হইতেছিল আর কার লিয়ে তোমার ফ্লাক্সটা লিঙ্ক হইতেছিল, কারেন্ট নাম্বার আই। এখানে যে কারেন্ট নাম্বার আইটা যে y1টা যে ফ্লো হইতেছিল এটা কারণে কী হইতেছিল ম্যাগনেটিক ফ্লাক্স, এটা তো লিঙ্ক হইতেছিল ∅2টা, ঠিক আছে। নাম্বার 2টা ম্যাগনেটিক ফ্লাক্স যে লিঙ্ক হইতেছে কার লগে, 2 নম্বর কয়েলটার লগে। তো এইগুলো জিনিস এখানে বহুত রিমেম্বার করে লিখতে লাগবো, ঠিক আছে, বাই ডিটি, ঠিক আছে। তো তোমার মিউচুয়াল ইন্ডাকশন কনস্ট্যান্ট di1 ডিভাইড বাই কি লাগবে এখানে 1 ডিভাইড বাই ডিটি, ঠিক আছে। এখানে তুমি কি লাগবা E2 আর এখানেও E2টা লিখবা, কেন লিখবা কেন কি ফ্লাক্সটা ইএমএফ কোনটা প্রডিউস হচ্ছে পয়েন্ট নাম্বার 2তে। তো এখানেও দেখতে পাচ্ছ ই কার উপরে ডিপেন্ডেন্ট di/dt। তো এইটা আমি আগেও পড়লাম, তো আগের থেকে আমি দেখতেছি ইএমএফ কার উপর ডিপেন্ড থাকে di/dt। মিউচুয়াল ইন্ডাকশন থাকলে কি হতো এমটা সরাই এল বসে দিতাম, এগুলো তো হইতেছিল না। তো এখানেও সেম, তো এখানে ইএমএফটা এখানে ইন্ডিউস হইতেছে। তো এখন মিউচুয়াল ইন্ডাকশন এখানে কত দেখো, তো এটা আমি ডিফাইন করি মিউচুয়াল ইন্ডাকশন এমটাকে ই ইজ ইকুয়াল টু ডিভাইড বাই di/dt। এখন এখানে আইটা কি আছে 1 ডিআই আছে, কি এটা লেগে ইএমএফ কোনটা প্রডিউস হয়েছে 2তে। তো এটারে যদি আমি করি ইফ দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইজ 1, এটা ভ্যালু আমি 1 রেখা দিই, সো মানে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড আমি রেখা দিই এটা ভ্যালু। তো ইএমএফ ইন্ডিউস ইন কয়েল নাম্বার 2 ইজ ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকশন অফ
কয়েল নাম্বার 1 and 2, ঠিক আছে। এটা মিউচুয়াল ইন্ডাকশনের ডাইরেকশন বানালে কাম হয়, বহুত জন বানায়, ঠিক আছে। এই ডাইরেকশনটা বানালে মানুষে কি লেখে, এখানে কসটা লেখে। কসটা মানে দেখো মিউচুয়াল ইন্ডাকশন কার মধ্যে দিতেছে, 2 নম্বর কয়েলের মধ্যে দিতেছে, ঠিক আছে। তো মিউচুয়াল ইন্ডাকশনটা কোনটার মধ্যে দিতেছে, কয়েল নাম্বার 2। আর এটা কারণটা কি, কস উইথ রেসপেক্ট টু কয়েল নাম্বার 1, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকশন ইন কয়েল নাম্বার 2 উইথ রেসপেক্ট টু 1, মানে 1 মানে দিতেছে 2 এর মধ্যে। এমনকেও ভাবতে পারো, উল্টাভাবে ভাবতে পারো কি মিউচুয়াল ইন্ডাকশন কোনটা হচ্ছে কয়েল নাম্বার 2 ডিউ টু কস কার হলে তোমার 1 এর মধ্যে কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। এগুলো লেখা মার্কিং ডাইরেকশন লেখা শিখতে লাগবো, ঠিক আছে। তো এগুলো দেখে বুঝিয়ে যাবো কি কয়েল নাম্বার কার থেকে কারেন্ট মধ্যে যাইতেছে, যে কারণে আমাকে মানে মিউচুয়াল ইন্ডাকশন হইতেছে। তো এই জিনিসটা এখন লিখুন, দেখো কোএফিসিয়েন্ট লিখুন, কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন in between two coil is numerically equal to EMF induced in coil number 2 when rate of change of current in coil number 1 is 1 ampere per second। তো এটা আমরা কোন ফর্মুলা দিয়ে বানাইছি, এই ডেফিনিশনটা এটা দিয়ে বানাইছি, যোনটা উপরে করলাম ওইটাই, ঠিক আছে। যদি তুমি এই রেট অফ চেঞ্জটারে ভ্যালুটা কি করে দাও, 1 ampere per second করে দাও, তো তোমার ইএমএফ যে ইন্ডিউস হইব সেকেন্ড নাম্বার কয়েলে, ওইটা কেন হইব তোমার চেঞ্জ ইন কারেন্ট ইন কোনটা কয়েল নাম্বার 1 এ চেঞ্জ ইন কারেন্ট করবা দীক্ষা, ঠিক আছে। তো আইটা যে আছে এটা কি আছে, I1 লেখা আছে লিখে এই জিনিসটাই। তো এটা কার উপর ডিপেন্ড করে, ঠিক যদি জায়গায় it depends on geometry, বা কনস্ট্রাকশন মানে মিউচুয়াল ইন্ডাকশন কার্বোরেটর ডিপেন্ড আপন জিওমেট্রি অফ কয়েল বা কনস্ট্রাকশন অফ কয়েল, দ্যাট ইজ কী হইতে পারে, নাম্বার অফ টার্ন, লেন্থ বা এরিয়া এক্সেট্রা। আর এখানে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবো, ঠিক আছে। ওরিয়েন্টেশন মানে ওরিয়েন্টেশন বুঝো না, ওরিয়েন্টেশন কই মানে তুমি আই থিঙ্ক কেমিক্যাল কাইনেটিক্সে পড়ছো মনে হয়, ওরিয়েন্টেশন কারো কোয়া হয়। দেখো তোমার আমি ফেসটারে সামনে দিকে দেখতেছি, তো তোমার পুরো ফেসটা দেখাইতেছে, তোমার ফেসটারে আমি এখন তোমার ফেসটারে না দেখা তোমার পিছন সাইডে যা দেখতেছি, তো তোমার কী দেখা যাবে, হেড। তো এটা কি ওরিয়েন্টেশন, তোমার পিছন দিক দিয়ে আমি কি দেখতে পারি, তোমার শরীর কি দেখতেছে, হেডটা কালা দেখতেছি, সামনের দিক দিয়ে কি সাদা দেখতেছি। তো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে দেখে আমি কোন করে দেখতেছি সাদা কালা, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা স্টাডি যে করি ওরিয়েন্টেশনের মধ্যে, যে কলগুলো কেমনি করে রাখা হইব, মানে এমনি করে রাখা হইব যেমনে যেমনে এগো ইন্ডাকশনটা হয় ওটা 100% হোক, ঠিক আছে। মানে ফ্লাক্স মেড বাই দি ফার্স্ট কয়েল ইজ 100% such as দি সেকেন্ড কয়েল, ঠিক আছে।
এটা জিনিসটা। তো যোনটা ফার্স্ট কয়েল ম্যাগনেটিক ফিল্ড বানাইব ওটা টাচ করতে লাগে সেকেন্ড কয়েলটা, ঠিক আছে। পুরা 100 যদি ফার্স্ট কয়েল বানাইতেছে, দেখো ফার্স্ট কয়েল যদি 100 ম্যাগনেটিক লাইন ফিল্ড লাইন বানাইতেছে, সেকেন্ড কয়েলটা 100 ম্যাগনেটিক ফিল্ড লাইন টাচ করতে লাগবো, ঠিক আছে। আর এখানে যদি 20টা যদি বাইরে গেছে গা, তো এই প্রিন্সিপালটা আমরা এখন অ্যাপ্লাই করুন না, এটা আঙ্গো মানা হইতেছে, ঠিক আছে, এনজামসের মতন হইতেছে, ঠিক আছে। তো তখন যে ইয়াদ রাখবা এম এর ভ্যালু তখন যে আমরা 100% পামু বা ম্যাক্সিমাম পামু যখন যে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড লাইন লিঙ্ক হইব সেকেন্ড কোয়ার্টার লিগে, মানে ফ্লাক্সটা লিঙ্ক হইব, ঠিক আছে। যদি এখানে কমও যদি পামু কখন যায়, যখন যায় তোমার কয়েল ফার্স্ট কয়েলটা তোমার আস্তে আস্তে দূরে নিয়ে যাওয়া শুরু করে দেবো। দূরে নিয়ে যাওয়া হলে কী হবো দেখতে কয়েল লিঙ্ক হওয়াটা কমে যাবো। তো এখানে 70 হইতে পারে, 50 হইতে পারে, 20 হইতে পারে, এগুলো আমি পড়ব আগে যায়, ঠিক আছে। তো ওখান যায় আমরা ক্যালকুলেশন করুন। কি ক্যালকুলেশন করুন? ক্যালকুলেশন অফ মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে। কয়েলের মিডিলে কত মিউচুয়াল ইন্ডাকশন আছে এটা আমি ক্যালকুলেট করুন। এই হেডিংটা আমি লিখানি, ঠিক আছে। Calculation mutual induction between coil. তো দেখো প্রথমে আগে ডায়াগ্রামটা একটা বানায় নি। ডায়াগ্রামটা যেরকম মিউচুয়াল ইন্ডাকশন কী থাকবো, কয়েল থাকবো, ঠিক আছে, ব্যাটারি আরও সুইচ থাকবো এখানে, ঠিক আছে, কয়েল, ঠিক আছে, কয়েল থাকবো, এখানে একটা অ্যামমিটার লাগাই দেবো, ঠিক আছে, ব্যাটারিটা প্লাস পজিটিভ নেগেটিভ টার্মিনাল, সুইচ এখানে এটা। এখন এটা ইন্ডিউস করবো আর একটা কয়েলে মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকশন ইন্ডিউস করবো একটা কয়েলে, ঠিক আছে। এখানে কী দিব, ক্যালকুলেটর দিব, কারেন্টটা মেজার করুন, ঠিক আছে। এখন এটা কী থাকবো, ফিল্ড লাইন ছাড়বো, ঠিক আছে। তো ফিল্ড লাইনগুলো ছাড়বো, ঠিক আছে। তো এখানে আমাদের দেখো কী হইতেছে, ঠিক আছে। তো এটা আমাদের কী থাকবো, এরিয়া থাকবো A1, এটা নাম্বার অফ টার্ন থাকবো, ইকুয়ালিটিটা কয়েল নাম্বার 1, এটা এরিয়া নাম্বার 2, কয়েল নাম্বার 2, আর নাম্বার অফ টার্ন 2। এখন যা মিউচুয়াল ইন্ডাকশন কী হয়, মিউচুয়াল ইন্ডাকশন পড়ছিলা কী হয়, ফ্লাক্স লিঙ্ক উইথ কয়েল 2 অ্যান্ড কারেন্ট প্রডিউস ইন কয়েল নাম্বার 1, ঠিক আছে। মানে ফ্লাক্স চেঞ্জ মানে ম্যাগনেটিক ফ্লাক্স ইন কয়েল নাম্বার 2 ডিউ টু কারেন্ট ইন কয়েল নাম্বার 1, এটা আমরা জানি মিউচুয়াল ইন্ডাকশনের ফর্মুলা, ঠিক আছে। 5/1 উপরে পড়ছো বহুতবার, হইতে লাগবো না, এখানে পড়ছো, ঠিক আছে। বা 5 = I, যত কারেন্ট বাজাবা অত ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, এমনি করে ফর্মুলাটা পাইছিলেন না, খেয়াল আছে না। তো এখানে এখন দেখো এটা মিউচুয়াল আসলো। তো এখন ম্যাগনেটিক ফিল্ড কে বানায়, কারেন্ট বানায়, I1 বানায়, ঠিক আছে। কেন কি কারেন্ট তোমার ফ্লো কোনখান দিয়ে হইতেছে, তোমার কয়েল নাম্বার 1টা দিয়ে ফ্লো হইতেছে, ঠিক আছে। এখানে যে ফ্লো হইতেছে এটা কারণে আমি দেখতেছি এখানে। তো যদি কারেন্ট বানাইতেছে, ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড কে বানাইতেছে বি, এই জিনিসটা আমি এখানে নোট করুন, ঠিক আছে। এটারে তুমি সাইডে লিখবা, ঠিক আছে, সাইডে লিখবো, এখন লাগলে আমি বি।
made by coil 1 in mu naught V1 is equal to mu naught and I N1 কারেন্ট ইন 1, ঠিক আছে, 1 লেখো, ঠিক আছে, 1 এগুলো 1, ঠিক আছে, এটা 1, ঠিক আছে। তো এটা দেখতেছো, ঠিক আছে। এখন এটা কারেন্ট লিগা ম্যাগনেটিক ফিল্ড লাইন সেকেন্ড নাম্বার কয়েলে যেতেছে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কয়েলে যাওয়ার পরে কি হাউ মেনি ফ্লাক্স লিঙ্ক উইথ 1 টার্ন। এখানে তো মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যায় সেকেন্ড নাম্বার কয়েলে সবগুলোর লগে লিঙ্ক হইতেছে ফ্লাক্সটা, কিন্তু আমি একটা জিনিস বাই করতে চাই, হাউ মেনি ফ্লাক্স লিঙ্কড উইথ দি হাউ মাচ ফ্লাক্স উইথ দি 1 টার্ন। 1 টার্ন মানে একটা যে প্যাচ খাইছে এটারে এক টার্নের মধ্যে কতগুলা ফ্লাক্স লিঙ্ক হয়েছে ওইটা আমি বাই করতে চাই, বুঝতে পারছো না। সেকেন্ড নাম্বার কয়েনে এখানে একটা টার্ন আছে না, 1 নম্বর টার্নটা, ঠিক আছে, এটাই আমি বাই করতে চাইতেছি। তো 1 টার্নের মধ্যে এই জিনিসটা আমি দেখি। তো আমি এখান থেকে ফ্লাক্স with 1 turn of coil 2 is কতগুলো ফ্লাক্স উইথ 1 টার্নের লগে কয়েলের লিঙ্ক হয়েছে। তো phi is equal to 1 is equal to mu naught and I1 A। এইটা কাটিব 2 নম্বর কয়েলের, ঠিক আছে। এগুলো জিনিসকে কেয়ারফুলি করবা যখন যা এই ফ্লাক্সটা যখন লিঙ্ক হইতেছে কার লোক হইতেছে এরিয়া নাম্বার 1 নম্বর কয়েলের লগে, ঠিক আছে। তো এই জিনিসটা 1 টার্নের লগে, 1 টার্ন মানে প্রথম টার্ন লগে, ঠিক আছে। তো এখানে এখন টোটাল এখানে তো 1 টার্ন হয়েছে না, এখন টোটাল ফ্লাক্স total with coil 2 is phi 2। আচ্ছা, এখানে যে আছে ফ্লাক্স উইথ কয়েল নাম্বার 1 না, আমি কাছে একটা টার্নের লিগা, ঠিক আছে। এখানে লিখতে লাগে ফ্লাক্স লিঙ্ক উইথ কয়েল নাম্বার 2, ঠিক আছে। আর কয়েল নাম্বার 2 এর ভিতরে একটা টার্নের লিগা, খালি 1 টার্নের লিগা, কিন্তু এখন এখানে লিখো phi 2 2 নম্বর কয়েলের মধ্যে কত হইব এটা আমি লিখো, এটা যেন মিউ নট। তো এখানে মিউ নট এন নাম্বার অফ টার্ন অফ 1। আচ্ছা, এখানে কয়েল নাম্বার 1 কারেন্ট দিবা, কারেন্ট কার থেকে পড়েছিল কয়েল নাম্বার 1 থেকে, আর এরিয়া লিঙ্কটা কার লগে হইব 2 নম্বর লগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখবা, নাম্বার অফ টার্ন ইন কয়েল নাম্বার 1 আর কারেন্টটা কি প্রডিউস করতেছে কয়েল নাম্বার 1 থেকে তোমার কয়েল নাম্বার 1 প্রডিউস করতেছে, আর এরিয়া কার লিঙ্ক হইতেছে ফ্লাক্সের 2 নম্বর লগে, বাস এরিয়াটা 2 নম্বর হয়েছে, এরিয়াটা ফ্লাক্সটা আর এরিয়াটা, ঠিক আছে। তো এই জিনিস দেখতে পাবে। তো যোনটা জিনিস দেখতে পারতেছ এই জিনিসটা আমি না এখানে লিখলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমি কী করতেছি টোটাল উইথ দি কয়েল নাম্বার 2 ফ্লাক্স কতটা লিঙ্ক হইব কয়েল নাম্বার 2টার লগে। তো এটাই আমি বাই করতে দিয়েছে, তো এটা টোটালটা তো হয় না এখনও, এটা টোটালটার লগে কী করতে লাগবো তোমার কয়েল 2 লগে লিঙ্ক করাইতে লাগবো। এখন তো কয়েল নাম্বার 1 আছে, অন কয়েল নাম্বার 2টা টোটাল নাম্বার অফ টার্ন
কি হব n2 মাল্টিপ্লাই বাই কারেন্ট না, এটা হইব লেন্থ, টোটাল নাম্বার অফ টার্ন, মানে এখান থেকে এখানে লেন্থের ভিতরে যতগুলা কারেন্ট থাকবো টার্ন, এই লেন্থের ভিতরে যতগুলো টার্ন থাকবো ওটাই দিয়ে মাল্টিপ্লাই করে দিব এল, ঠিক আছে। তো এখানে কি লিখবা এল ইন্টু লাগবা এল n2 ইন্টু এল। তো এটা কি হবো নাম্বার অফ টার্ন কয়েল নাম্বার 2তে, টোটাল নাম্বার অফ টার্ন কয়েল নাম্বার 2তে কেমনে লাগবা, এটা হলো একটা টার্ন n2 আর লগে এলটার মাল্টিপ্লাই করে দিলে কী বেড়ে যাব টোটাল নাম্বার অফ টার্ন। এখানে যে আছে এটা কি এলো, এটা একটা টার্ন মানে n2 আর লগে লেন্থটার মাল্টিপ্লাই করে দিলে তোমার এটা বেড়ে যাবো, বুঝতে পারছো তো এখানে কী করতেছি। তো এই জিনিসটা লোক মাল্টিপ্লাই করলে তোমার টোটালটা বাইরে হয়ে যাবো গা, ঠিক আছে। তো তো এটা হলো ফ্লাক্স যোনটা লিঙ্ক হইতেছে সেকেন্ড কয়েলটির লগে, ঠিক আছে। এখন এম এর ভ্যালু কি হইব, এটা ভ্যালু কি হইব তুমি জানো এরকম কি হয়, φ2 ডিভাইড বাই আই ইজ ইকুয়াল টু কি হয় φ0 n ইজিসটা রাখবা n1 n2 তারপরে i1 ডিভাইড বাই এ আর এল। তো এখানে নিচে কি করব এই আইটা i1 কেটে তো বাজো কি n1 n2 a2, ঠিক আছে। এটা ডাইরেকশন লিখলে কেমনে লিখবা, তো ডাইরেকশন যখন যে লিখবা মানে এম এর ভ্যালু 1 2 লিখবা না 2 1 লিখবা, এটা লিখবা কার মধ্যে হইতেছে মিউচুয়াল ইন্ডাকশনটা 2 নম্বর কয়েলের মধ্যে ফ্লাক্স লাইন হইতেছে ডিউ টু কয়েল নাম্বার 1, তো 2 1। তো এটা মানে কি কারেন্ট প্রডিউস বাই 1, এটা কারেন্ট প্রডিউস বাই 1 ইন্টু 2, ঠিক আছে। তো ইন্ডিউস কার ভিতরে হইতেছে লিঙ্ক কার ভিতরে হইতেছে কারেন্ট প্রডিউস বাই 1 অ্যান্ড দি ফ্লাক্স লিঙ্ক ইন 2 বা মিউচুয়াল ইন্ডাকশন ইন 2। এমনি করে তুমি ভাবতে পারো, উল্টাভাবে ভাবতে পারো, সিধাভাবে ভাবতে পারো। কেমনে, এই যে আমি কী করলাম মিউচুয়াল ইন্ডাকশন ইন 2 উইথ রেসপেক্ট টু 1, বা তুমি এমনও ভাবতে পারো উল্টাভাবে যেমন করে আমি পেলাম মিউচুয়াল ইন্ডাকশন কারেন্ট প্রডিউস ইন কয়েল নাম্বার 1, কারেন্ট প্রডিউস ইন 1 অ্যান্ড ইন্ডাকশন গোয়িং অন 2। এটা আমাদের কখন এখানে আমি যদি সিকোয়েন্সটা এখন চেঞ্জ করি, সিকোয়েন্স চেঞ্জ করলে আমি কি দেখুন এখন যদি সিকোয়েন্স চেঞ্জ করি তো এখানে চেঞ্জ কী হইব ডায়াগ্রামও চেঞ্জ হইব। তো কী চেঞ্জ হইব এমনিভাবে তোমার জানতে লাগবো। যদি আমি ব্যাটারি এনে এখানে লাগাই দিই 2 নম্বর কয়েলে আর এখানে সব হাঁটায়া আমি কি লাগাই দিই গ্যালভানোমিটার এনে লাগাই দিই, ঠিক আছে, মিটার সব এখানে নিয়ে লাগাই দিব। তো তখন যে আমি কেমনিভাবে লিখুম এই জিনিসটারে, ঠিক আছে। উল্টা যদি তোমারে সিকোয়েন্সটা চেঞ্জ করে কেউ করে দিছে আমি সেকেন্ড নাম্বার কয়েলে লাগাবো তখন তুমি কেমনে লাগাই লাগবা। তো আমরা এখন সেকেন্ড নাম্বার কয়েলের মধ্যে কারেন্টটা চেঞ্জ করুম তখন যেটা আমি ব্যাটারি এটা অ্যাড করে দেবো আর আমি দেখুন ইন্ডিউস ইএমএফ বা ইএমএফ প্রডিউস বা ফ্লাক্স লিঙ্ক কোনখানে হইব কয়েল নাম্বার 1-এ যেটা এখানে আছে। 2টা মধ্যে আমি কারেন্ট চেঞ্জ করুম আর 1টা মধ্যে দেখুন। তো এখানে আমি কি লিখুম মিউচুয়াল ইন্ডাকশন in coil number 1 due to with respect to 2 মানে current induced in coil number 2 and induced in coil number 1, ঠিক আছে। এই জিনিসটা আমি কি লিখুম এখানে 5 ডিভাইড বাই 2, ঠিক আছে। এই জিনিসগুলো কেন পড়তে লাগে কেন কি তোমারে এটা রেসপেক্টে ওইটা জিগাইতে পারে, এটা রেসপেক্টে এটা জিগাইতে পারে, মানে তোমাকে কয়ে দিব যে ব্যাটারি এখানে লাগাই দিলাম তো এটা রেসপেক্টে এটা ভ্যালু কো, বা কয়ে দিব এটা রেসপেক্টে এটা ভ্যালু কো মিউচুয়াল ইন্ডাকশনে, ঠিক আছে। ব্যাটারি এগুলো চেঞ্জ করে। তো এটা জিনিসটা আমি এখন কেমনে লিখতাম
ঠিক আছে, এটা কত হইতে লাগে? তো এখানে যখন যা ফর্মাট আইব এটা ভ্যালুটা যখন পাইব এটার মতন বাইরিব, কিন্তু এটা আমাদের মিনিট টু মিনিট লাগবা। এন ওয়ানটা জায়গাতে এন টু লাগবা, এন টু জায়গাতে এখানে এন ওয়ান লাগবা, আর এখানে লেন্থটা তো লেন্থ হইব লগে এখানে এরিয়াটা যে হইব কি লাগবা, এরিয়া এখানে এ টু আসিল, এখানে এরিয়াটা কার লগ লিঙ্ক হইতেছে এই মানে লগে। তো এইগুলো জিনিস এখানে মনে রাখার মতো। এখানের মধ্যে এখন একটা জিনিস তুমি লিঙ্ক করতে পারো, এটা সেম, এখানে এন টু সেম, এখানে এন ওয়ানও সেম, ভ্যালু অল্প আগে পিছিয়ে হইতেছে কিন্তু সেম, এলও সেম, কিন্তু এখানে বাস এটা আর এ টুটা আর এ ওয়ানটা খালি ডিফারেন্ট। এই দুটা জিনিস আঙ্গরে আলগা দেখাইতে পারে, ই এমটার জিনিসটা আলগা দেখাইতে পারে, ঠিক আছে, মানে ডিফারেন্ট দেখতে পারি আমরা। কেন? এই কারণে এখানে এ টু আর এ ওয়ান হইতেছে, কিন্তু আমরা সেম দেখুন না। কেন? কেন কি এখানে যখন যে ফর্মাটটা নিব, এখানে এ ওয়ান বা এ টু, এখানে ফর্মাতে আমরা দুইটা নিব না, আমরা একটাই নিব, ঠিক আছে, দুইটা ভ্যালু নিব না, আমরা একটাই ভ্যালু নিব, এ ওয়ান বা এ টুর থেকে, ঠিক আছে, মানে এ ওয়ানের লিখে আলাদা এ টুর লিখে আলাদা ভ্যালু এখন না। তো এই জিনিসটা বুঝো, মানে কেমনে ভ্যালুটা আমি সেম নিব, এ ওয়ানের লিখে এ টুর লিখে। তো ডায়াগ্রামেট্রি বুঝো, এটা অল্প ভালো করে ধ্যান দিয়ে দেখো কেন দুটো এরিয়া আছে। ধরো এটা কয়েল একটা, যার এরিয়া হলো এটা, এরিয়াটা হলো এখান থেকে এখানে এ ওয়ান, আর একটা কয়েল আছে জোনটা হলো এটা, ওটা এরিয়াটা হলো আমার এ টু, ঠিক আছে। ওকে, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড যেতেছে, এখান থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড পাঠায়, এখান থেকে এটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝো, এখানে দেখো যখন যে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়িতেছে এ ওয়ান দিয়া, মানে প্রথম নাম কোয়ালিটি দিয়া, তো এখানে আমি কী দেখতেছি যে এটা যে বাড়িতেছে এটা মানে কতগুলা এরিয়া, দেখো আমি জানি ম্যাগনেটিক ফিল্ড ফেলে, এমনি করে ফেলবো মানে কি তোমার এমনি করে বাইরে দিব, এটা বাইরে দিব, আস্তে আস্তে বাইরে দিব, কিন্তু ওইটার আগে যখন যা ইনিশিয়ালি আমি দেখি ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এতটুকু এরিয়াটাই কভার করছে, কতটুকু সেকেন্ডটার মধ্যে যখন যে পার সেকেন্ড নাম্বার কোয়েলটার মধ্যে, তো সেকেন্ড নাম্বার কোয়েলটার মধ্যে এতটুকু এরিয়াটাই হে কভার করলো, এতটুকু এরিয়া। তো এই এরিয়াটা কি তোমার এ টু কি পুরো এরিয়া কভার করছে, এ টু কয়েলের পুরো এরিয়া কভার করছে না, এ টুর পুরা কয়েলে কভার করা নেই, বাস হে নিজের এরিয়াটাই কভার করছে এ ওয়ানটারে। এ টু তোমার কত বড়, এত বড় না, এত বড় আছে, ঠিক আছে, কিন্তু এই তো পুরো কভার করে নেয় না, যে এরিয়াটাই কভার করছে সেকেন্ড নাম্বার কোয়ালিটির মধ্যে দেখতে লাগতেছে। তো এখানে যখন যে আমি ফ্লাক্সের ক্যালকুলেশনটা করুন, এখানে কার ক্যালকুলেট করুন, ফ্লাক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এরিয়া, আমি জানি ফর্মুলা। এখানে এরিয়াটা কার নিব, এ ওয়ান না এ টু, এ ওয়ানটা নিব। কেন কেন কি বাকি এরিয়াতে টাচ করতেছে না কয়েল নাম্বার টুতে, ঠিক আছে। তো এ ওয়ানটা আমি এখানে নিচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে দেখছি। আরেকটা জিনিস দেখো, তো আরেকটা জিনিস দেখো, এটা রিভার্স আমি করে দেখি, রিভার্স মানে এমনি, এখন বড়টা আমি এদিকে নিলাম, ঠিক আছে, ছোটোটাকে আমি এদিকে আনলাম, ঠিক আছে, ছোটোটা এদিকে আনলাম। তখন যদি বড়টা ম্যাগনেটিক ফিল্ড ছাড়ে, কেমনে ছাড়বো, এখান দিয়ে ছাড়বো, এমনি করে যাবো লাইনগুলো, ফিল্ড লাইনগুলো, ঠিক আছে। তো এখানের মধ্যে যে সেকেন্ড কয়েলটা লিঙ্ক করছে, সেকেন্ড কয়েলটা মানে এরিয়া নাম্বার টু, এটা এরিয়া নাম্বার ওয়ান। তো তোমার সেকেন্ড নাম্বার কয়েলটা কি পুরা পাইতেছে ম্যাগনেটিক ফিল্ড না, কতটুকু ম্যাগনেটিক ফিল্ড পাইতেছে, কত এরিয়া কভার করতেছে,
যত A2ই কভার করতেছে, A1 তো পুরোই ছাড়তেছে, কিন্তু ওটা আউটার সাইড দিয়ে পাস হয়ে যেতেছে। A2ই পেইতেছে, যত এরিয়া আছে সেকেন্ড নাম্বার কয়েলে। A1 যতই ছাড়তেছে বাইরের দিক দিয়ে যেতেছে। ঠিক আছে, তো এত বড় যদি A1 বানায় পাঠায়, কিন্তু A2 যদি ছোটো থেকে আসে এরিয়া, তো A2ই হে নিতে পারবো ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, কয়েল নাম্বার 1-এ কারেন্টটা পাঠাবো, এটা কিন্তু ফ্লাক্স লিঙ্ক দিতে আছে কত, যত A1-এ ভ্যালু আছে। এখানে আমাদের বড় এরিয়া নিছি, কিন্তু এই যদি ছোটো এরিয়া হয়ে গেছে গা, তোমার A2 উপর ডিপেন্ড করবো কত নিব। তো এখন যা এই জিনিসটার উপর দেখো, আমি অল্প নামটা চেঞ্জ করি। এখানে জন্য যে আমি কি লিখতেছিলাম, A1 লিখতেছিলাম, এখানে A2 লিখতেছিলাম, এখানে A2 লিখতেছিলাম। এই নামটা আমি যদি অল্প মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো করে লিখা, এটা আমি কি লিখি, A স্মল, ছোটো কয়েলের লেখা, এটা আমি লিখি A লার্জ। এই কয়েলটা লিখি আমি A লার্জ, এই কয়েলটা লিখে আমি লিখি A স্মল। তো এখানে আমাদের অল্প কন্ট্রাডিকশন দেখো। ঠিক আছে, তো প্রথম নম্বর কেসে আমি দেখতেছি যে আমরা এরিয়া ক্যালকুলেশন লিখা আমরা কোনটা ভ্যালু নিতে আসি, স্মলের ভ্যালু নিতে আসি, A স্মল। সেকেন্ড কেসে আমরা দেখছি এটা A লার্জ হয়, এটা A স্মল হয়, কিন্তু আমি ক্যালকুলেশন যখন যা করতে যাবো ফ্লাক্সে, তখন যে আমি ভ্যালু কোনটা নিব, A স্মলটাই নিব। যদি কয় এফেক্টিভ এরিয়া অফ এ কন্ট্যাক্ট, মানে কতটুক মানে জোনটা ঠিকভাবে কন্ট্যাক্ট করতেছে ফ্লাক্সটার লগে, ওটা আমি কোনটা নেব, A লার্জ না A স্মল? কেন প্রথম কেসে আমি কয়ে দিই যে এফেক্টিভ এরিয়া A স্মলটা নিবা, দুই নম্বর কেসটার মধ্যে আমি দেখতেছি এফেক্টিভ এরিয়া আবার A স্মল কইতেছে, এবারটার মধ্যে ফ্লাক্সই ছাড়তেছে, ফার্স্টটার মধ্যে ছাড়তেছিল তোমার স্মলটা, আর সেকেন্ড কেসের মধ্যে লাস্ট কয়েলটা ছাড়তেছে, তবুও তুমি A স্মল নিতেছো, উপরেও তুমি A স্মল নিতেছো। তো তোমার যে এফেক্টিভ এরিয়া কোনটা নিতে লাগবো, স্মল নেবো না লার্জ নেবো? তো দেখো এখানে ছোটো বড়ো কোনো কথাই নেই। প্রথম কথা আছে যে জোনটা ছোটো হইব ওইটাই আমরা নেব, জোনটা স্মল আছে ওইটাই নেব। ঠিক আছে, মানে এটা ছোটো হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, কিন্তু কন্ট্যাক্ট কার হিসাবে নিতেছি, ছোটো হিসাবে নিতেছি। এটা আমাদের এই কয়েল নাম্বার 1টা বড় হয়ে গেছে, এই ছোটো হয়ে গেছে, তবুও আমি ছোটো নিতেছি। তো কামটা তো তোমার ছোটো দিয়েই কাম করবো, যোনটা এরিয়া কন্ট্যাক্ট করতেছে। ঠিক আছে, তো দুটোর মধ্যে কমন এরিয়া যদি শেখায় দুটো কেসটার মধ্যে, তো তোমার স্মল কমন এরিয়া মানে বুঝতে তো, যোনটা এরিয়া দুটো লিখে সমান, এটার এরিয়াটা এখান থেকে মিলতেছে, বুঝতে না, এখান থেকে এরিয়াটা নিলাম, এই ছোটোটা লোক মিলতেছে। ঠিক আছে, তো এটা কমন এরিয়া, এটা হলো কমন এরিয়া কোনটা, এখান থেকে এটা। ঠিক আছে, এটা হলো কমন এরিয়া। তো দুটোর মধ্যে কমন এরিয়া কী থাকবো, সেমই থাকবো দুটো কয়েলের লেখা। কয়েল যে কোনো কয়েল নিয়ে আও, যোনটা ওই কয়েলটার মধ্যে ছোটো থাকবো ওইটাই তো হেগুর লিগা এরিয়া থাকবো সেম, কমন এরিয়া সেম, মানে দুটো কয়েলের মধ্যে এরিয়া সেম। তো আমি যদি M21 নিয়ে নিলাম বা M12 নিয়ে নিলাম, দুটোর মধ্যে এরিয়াটা কী থাকবো, সেম থাকবো, বুঝলা? ঠিক আছে, তো তো এখানে কমন এরিয়াটা অলওয়েজ কী থাকবো, A স্মল, যার যোন কয়েলের এরিয়াটা ছোটো থাকবো এটার ভ্যালু বসাবো আমি ক্যালকুলেশনে। ঠিক আছে, তো এখানেও আমি ক্যালকুলেশন চেঞ্জ করে আমি কী বসাবো, স্মল বসাবো। কী বসাবো, স্মল, তো কী বসাবো, স্মল বসাবো। এখন দুটা এক্সপ্রেশন দেখো, তো এখন দুটো এক্সপ্রেশন দেখো ভ্যালুগুলো কি সেম, এখানে মিউ আছে, এখানে N2 আছে, N1 আছে, এখানে উপর দিকেও কী আছে, N1 N2 আছে।
এখন যদি দুটা যদি সেম হয়ে আছে ঠিক আছে, এখন যদি দুটা সেম হয়ে আছে তো এটা এটা এখানে আমি একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, আচ্ছা এই নিচেরটা বোঝার লিখা, ঠিক আছে, এটা এক্সামে লিখো না হবে। তো M21 ইজ ইকুয়াল টু M12, এখন এটা আমি এটা লিখতে পারি দুটো ভ্যালু সেম লেখা। এখন যদি দুটো ভ্যালু যদি সেম হয়েছে তো আমার লেখার কী দরকার ছিল, M21 আর M12 আলগা আলগাভাবে। তো এখন টিকা তো আঙ্গো এমনি লেখার দরকার নাই, M21 আর M12 আলগা আলগাভাবে আঙ্গো কনফিউশনও কমাই দিছে, এমনি করে লেখা দরকার নেই, আমরা ডাইরেক্টলি লিখুন এম লিখুন। এটা প্রুভ করে দেখা দিছে যে দুটা কয়েল সেম মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে। আর এটা ভ্যালুগুলো কী হবো, যোনটা আমরা পড়লাম এই ভ্যালুটাই হবো মিউ নট N1 N2, এখানে কী হবো, এরিয়া অফ এ স্মল কয়েল লেন্থ মাল্টিপ্লাই বাই লেন্থ, ঠিক আছে। বুঝলে না, মিউচুয়াল ইন্ডাকশন যদি ফর্মুলা দিবে তো এটা হলো তোমার ফর্মুলা, ঠিক আছে, মনে রাখবা এমনি করে আইসে, দুটো আলগা আলগাভাবে লেখা দরকার নেই, লেখা আমি এখন থেকে দুটা মিলায়া একটা বানিয়ে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, উপরে আমরা পড়ছিলাম মিউচুয়াল ইন্ডাকশনের ইএমএফ, ইএমএফ কার উপর ডিপেন্ড করবো, দি কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশনের উপর ডিপেন্ড করবো, যত বেশি মিউচুয়াল ইন্ডাকশন বেশি হইব তত বেশি ইএমএফ হইব। মিউচুয়াল ইন্ডাকশন ফর্মুলাটা দেখছো না, মিউ নট N1 N2 এ স্মল মাল্টিপ্লাই বাই লেন্থ, যত ওগুলো ভ্যালু বাড়তে হবো তত বেশি তোমার ইএমএফ প্রডিউস হইব, ঠিক আছে। তো এখানে মিউচুয়াল এমটা কার উপর ডিপেন্ড করে, N1 বা N2, এই দুটো যদি ভ্যালু হচ্ছে নাম্বার অফ টার্ন, তো আমার একটা ভ্যালু বাড়ছে বেড়ে ইএমএফে। এটা হলো কোফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন, যেটা আমরা এখানে এমটা ভ্যালু করলাম। তো এই জিনিসটা মনে রাখবা, যদি একটা কয়েলে তোমার কারেন্ট যদি চেঞ্জ হয় তো এর আশপাশে যতগুলো কয়েল থাকবো ওইটা আমাদের ইএমএফ চেঞ্জ হইব, বহুত বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কারেন্ট চেঞ্জ হইব এর মধ্যে ইএমএফ চেঞ্জ হইব, ফ্লাক্স চেঞ্জ হইতেছে, লিঙ্ক হইতেছে আলাদা আলাদা। তো এখানে একটা অ্যাপ্লিকেশন আসলো আগে, ওটা সরাই দিছে, আগে অসিলেটর করে একটা অ্যাপ্লিকেশন আছে, যেমনি তোমরা গ্যালভানোমিটার পড়ছো, এখন এই চ্যাপ্টারে তোমার এসি জেনারেটর পড়তে লাগবো, এমনি একটা অ্যাপ্লিকেশন আসলো অসিলেটর করে, ঠিক আছে। না পড়লেও হইব, দেখাই দিই অল্প বুঝতে না। তো এখানে কয়েল আসলো, কয়েলটা আমি নিলাম, কয়েলটা এমনি, কয়েলটার ভিতরে আমি এসি কারেন্ট দিব, এসি কারেন্টের সিম্বল এরকম থাকে, ঠিক আছে, এটা বোঝাম এসি যখন চ্যাপ্টারটা পড়ো এস মতন, এসও না অল্প এরকম থাকে, ঠিক আছে। এটার ভিতরে আমি একটা রড প্লেস করুন, ঠিক আছে, রড কেন রড প্লেস করুন যেমনি মেরিফিল্ডটা স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। ঠিক খেয়াল আছে না, প্যারামেট্রিক ম্যাগনেটিক ডাইরেকশন দিকে ফলো করে ম্যাগনেটিক ফিল্ডে, তো স্ট্রং হয়ে যাবে ফিল্ডটা ডাইরেকশন। এখন এখানে আমি এটার উপরে আরেকটা কয়েল বানাই দিই, ঠিক আছে, এখানে আরেকটা কয়েল এমনি করে লাগাই দিই এর উপরে এই ফিনোমিনাটা, ঠিক আছে, এর উপরে যদি আমি এমনি করে লাগাই দিই, আরেকটা কয়েল এনে লাগাবো এখানে, তো এই ফিনোমিনার কারণে এখানে কী পাবো, আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স পাবো, ঠিক আছে, একটা কয়েল এনে লাগাই দিলাম। তো এই অঙ্গ এফেক্টটা দেখার লিগা আর অল্প আমি রডটা লম্বা করে দিই, ঠিক আছে, লম্বা করে আবার একটা কয়েল এখানে লেপটাই দিই, এখানে লেপটাই দিই, ঠিক আছে। তো যখন যে আমি এখানে কারেন্টে চেঞ্জ করি, ঠিক আছে, এখানে আমি কয়েলটা মানে চেঞ্জ করি, তো এখানে আরেকটার মধ্যে ম্যাগনেটাইজেশন হয়ে যাবো গা, আর এইখানে যদি ম্যাগনেটাইজেশন হইব তো কী হইব,
এটা কয়েল দিকে চারিদিকে কারেন্ট আয় পড়বো। যতবার হে চেঞ্জ করবো অতবার তোমার এটার মধ্যেও কারেন্ট ফ্লো করা শুরু হয়ে যাবো গা। তো সেম ইএমএফ আমি এখানে পাই যাইগা, ঠিক আছে। আর যদি আমি আরেকটা এখান দিয়ে কয়েল লাগাই দিই, এখান দিয়ে আরেকটা কয়েল লাগাই দিই, তো সেম ইএমএফ আমি এখানেও পাই যাবো গা। তো তো সেম ইএমএফ যদি এখানে আমি বানাইতেছি কারেন্ট দিয়া, এখানেও পাইতেছি, এখানে। তো এখানে কি হইতেছে, তুমি ইউএসবি কেবল দেখছো কম্পিউটারে, এখান দিয়ে যত ভোল্ট পাইতেছি ডাটা কেবল এখানে ঢুকাইলা কারেন্টের লিগা, অতই তুমি এখানে ভোল্ট পাইবা, ঠিক আছে, ইউএসবি পোর্টের মধ্যে। তো এই জিনিসগুলো আঙ্গ ট্রান্সফর্মারে আবার আইব মিউচুয়াল ইন্ডাকশনের উপরে, ঠিক আছে। তো এটাই হয় মিউচুয়াল ইন্ডাকশন। তো মিউচুয়াল ইন্ডাকশন কারো কয়, যদি আমি প্রথম কয়েলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জ করি, এটা আমার ইএমএফ প্রডিউস হইব, ইন্ডিউস হইব, ঠিক আছে। তো এটা আমি যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জ করি, 10 ভোল্ট পাইতেছি, ঠিক আছে। এখন যে 1 অ্যাম্পিয়ার কারেন্টে তোমার আরেকটার মধ্যে ইন্ডিউস হইতেছে 10 ভোল্ট ইএমএফ, আর একটা সেম একটা কয়েল লাইন না চেঞ্জ করে রাখলা, ওটা মধ্যে দেখতেছো তোমার কত 20 ভোল্ট অ্যাম্পিয়ার ইন্ডিউস হইতেছে। তো এরকমভাবে 10 হইতেছে, কোনটার মধ্যে দেখবা 0 পাই গেছে, কোনটার মধ্যে 15 পাই গেছে, এগুলো কেন হয়? তো এটারে এমনিভাবে বুঝবো, ঠিক আছে। তোমার ধরো আমার এখানে একটা কয়েল আছে, ঠিক আছে, এটা আমার কয়েল, ঠিক আছে। তো কয়েলটারে আমি আনলাম, এখানে আমি কারেন্টটা চেঞ্জ করতেছি। সেকেন্ড কয়েলটা আনলাম, এটারে তুমি উপর দিয়ে লেফটাই দিছো, যেমন আমি লেফটাই দিতেছিলাম, একটা উপরে আরেকটা আমি লেফটাই দিছি, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমি কারেন্ট চেঞ্জ করতেছি, এটার মধ্যে আমি পাইতেছি ইএমএফ পাইতেছি, ইএমএফের ভ্যালু ভাববে না, এমন করে 20 পাইতেছি। এখন আমি কয়েলটারে অল্প দূর নিয়ে গেলাম, ওখানে 15 পাইতেছি। এখন আমি এত উপরে নিয়ে গেলাম, তো এখানে আমি পাইতেছি 10। আর আমি যদি এরকম করে দিই, এখানে আমি পাইতেছি 0 ইএমএফ। কেন? ওরিয়েন্টেশনের কারণে। এটাই তো ওরিয়েন্টেশন, দুটো ছুটতে আসলে গল্প হবে, ঠিক আছে। তো এখানে এটা হয় তোমার মিউচুয়াল ইন্ডাকশনের ওরিয়েন্টেশন এফেক্ট। আর যে এখানে দুটা কয়েল যে আমি এমনি করতে নিচে রাখতেছি, এইখানে প্রথম কয়েলটা যেটা আছে, এখানে আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জ করতেছি, কোন সময় আমি 10 পাই, কোন সময় এটার মধ্যে লেফটে দিলে 20, এমনি করে রেখা দিলে 0, এমনি করে আবার 15, তো এরকম ভ্যালু পাইতেছি। আর এখানে দুইটা যে এখানে কয়েলটা আছে, এটা আমি কি করতেছি, কাপলিং করতেছি, ঠিক আছে, কাপলিং, ঠিক আছে। এই যে তো দুইটা কয়েল যে আছে, এটার মধ্যে মিউচুয়াল ইন্ডাকশন এফেক্ট আছে, ওই এফেক্টটা কেন হইতেছে, কাপলিং কারণে, মানে ওরিয়েন্টেশন, ঠিক আছে, ওরিয়েন্টেশন কারণ হইতেছে। অন ফিজিক্সে তো এগুলো করলে হইব না, আঙ্গুরে ক্যালকুলেশন করে দেখাই দেবো, ম্যাথমেটিক্স হিসাবে দেখাই দেবো, তো এক্সপ্রেস করে দেবো নাম্বারে আমারে। তো কোনটা কাপলিং আঙ্গুর ভালো হইব এটা দেখাই। ধরো তোমার এই কয়েলটা থেকে তোমার 100 ফিল্ড লাইন বাড়িছে, তো আমি যখন যে আনুম সেকেন্ড কয়েলটা, ওটা এমনিভাবে লেপটাই দিমু এর উপরে, এমনিভাবে পেঁচায় লেপটাই দিমু, যেমনি 100 ফিল্ড লাইনটা 100টাই এর ভিতরে টাচ হোক। এটা হয় 100% কাপলিং, ঠিক আছে, 100%। তো এটারে কইব বেস্ট কাপলিং, মানে একটার উপরে একটা লেপটাই দিছ করে, ঠিক আছে। তো এখান দিয়ে যতগুলো ফিল্ড লাইন বেড়ে সবাই টাচ হবো, 1000টা যদি বাইরে 1000টাই টাচ হবো। তো বেস্ট কাপলিং এটা করা হয়, মানে লেপটাই দেওয়া, কাপলিং মানে লেপটাই দেওয়াটা, ঠিক আছে। তো এখানে যদি কোয়া হয় 100%, মানে 100% মানে কি লিখবা,
তোমার কাপলিং কি হয়েছে সব ফিনল্যান্ডটা যদি 100/100 কত ভ্যালু বাড়িব 1 বাড়িব ঠিক আছে তো তো এখানে 1 মানে 1টা কি জুন কাপলিংয়ে ভ্যালু তোমার 1 আইব এটা কি করবা 100% কাপলিং আর এই জিনিসটারে আমি 1টা লিখো কোফিসিয়েন্ট অফ কাপলিং তো এই জিনিসটা এখানে বুঝো এখন যদি আমি ফিনল্যান্ডটা ধরো অল্প আমি কয়েলটা দূরে রেখে দিয়েছি ফার্স্ট কয়েল থেকে তো এখানে ধরো ম্যাগনেটিক ফিনল্যান্ড 80টা টাচ হইতেছে মানে 80% টাচ হইতেছে মানে 20% নাই ঠিক আছে এই পজিশনে অল্প দূর নিয়ে গেছো এখন ল্যাপটপ নাই উপর দিক দিয়ে রাখছো তোমার 0.5 হয়ে গেছে এমনি করে রাখছো তোমার 0.6 হয়ে গেছে নিচের দিক দিয়ে কিন্তু তুমি এমনি করে যদি এনে দিছো এটা কি জিরো হয়ে যাব কেন কেন কি এটার ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কেমন করে বাড়িব এমনি করে বাড়িব সিধাভাবে বাড়িতেছে আর এটা এরিয়া ভেক্টর যে থাকবো কোন দিকে উপর দিকে থাকবো এরিয়া ভেক্টরটা উপর দিকে তো যদি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের এটা কত হইব cos 90 সরি তোমার এখানে কি হইব cos 90 হ্যাঁ cos 90 কত হইব 0 হইব তো এটা যখন যা হইব এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনটা 90 ডিগ্রি কেন তোমার কয়েলটা এমনি করে পেঁচে উপর দিকে আইতেছে ঠিক আছে আর ফিল্ড লাইনগুলো তোমার এটা সিধি বাড়িতেছে কেমন বাড়িতেছে এমনি করে বাড়িতেছে সিধি তো কাটতে পারে নাই ঠিক আছে কাটা না পাওয়াতে এটা কি হয়ে গেল তোমার এটা জিরো হইব ইএমএফ এখানে প্রডিউসটা ঠিক আছে এখানে কোফিসিয়েন্ট অফ কাপলিং কি হলো 0 হলো ঠিক আছে ওরিয়েন্টেশন অফ টু কয়েলস ঠিক আছে in orientation in two coil decide the effectiveness of mutual induction this phenomena is called coupling coefficient of coupling ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবা কি কয় ওরিয়েন্টেশন আর যদি কয় কাপলিং এটা জিনিসটা মনে রাখবা মানে এফেক্টিভনেস মানে মিউচুয়াল ইন্ডাকশন যে করে দিচ্ছ ওটা এফেক্টিভনেস কি কত থেকে আছে 80% না 100% থেকে আছে বুঝছো না যে গল্পকে বুঝে এলাম পরে ওই জিনিসটা কি হবো কাপলিং কোফিসিয়েন্ট অফ কাপলিং ঠিক আছে তো এটা তুমি দেখতে পাচ্ছ তো এটা যদি অন্য করে দেখায় এখানে এটা তো একটা পেঁচা দিব ঠিক আছে অন্য করে তো তো এখানে কি দিতেছে একটার উপরে একটা আছে একটার উপরে 1 অ্যাবাউট 1 একটার উপরে একটা আছে এখানে কোফিসিয়েন্ট অফ কাপলিং কত হইব ভ্যালু 1 ঠিক আছে আর যদি তুমি দূরে নিয়ে যাবা অন্য কোনো তুমি দূরে নিয়ে গেছে তো এখানে কী হইব কোফিসিয়েন্টটা লেস দেন 1 আরও মোর দেন 0 ঠিক আছে কাপলিং কি হইব লেস দেন 1 বা মোর দেন 0 হইব ঠিক আছে এখানে এটা মনে রাখবা আর 3 নম্বর যদি কেস যদি এখানে কাপলিংয়ে দেখতে চাও ঠিক আছে 3 নম্বর ধরো এখানে
তোমার কয়েলটা তুমি এমনি করে এনে রাখলা, আর একটা তুমি কয়েলটা এমনি করে এনে রাখলা। তো এখানে কোফিসিয়েন্ট কি পেপার, কোফিসিয়েন্ট অফ কাপলিং কত হইব 0। কেন কেন কি ফ্লাক্স লিঙ্ক এখানে কত হইব 0। কেন কি এখানে যখন যে ম্যাগনেটিক ফিল্ড ছাড়লো হয়ে উপর দিকে ছাড়বো, তো এখানে লিঙ্ক হইতেছে, একটাও লিঙ্ক হইতেছে না, লেগেই 0। ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ কাপলিং ক্যালকুলেট করবো, মানে কেমনেভাবে পেঁচাইছো আর লোকে কত ফ্লাক্স নিতেছে। ঠিক আছে, তো এখানে যে ওয়ানটা লাগছে এটা কি হইব, কে এর ভ্যালু কত হইব, এখানে কাপলিং কে মানে কাপলিং এখানে কত 0 হইব, আর এখানে কে এর ভ্যালু কি হইব লেস দেন 1 বাট গ্রেটার দেন 0। ঠিক আছে, আর এটা যদি এমনি করে লিখবা, এটা লিখবো তোমার এমনি করে লিখতে লাগে কে ইজ লেস দেন 1 কিন্তু গ্রেটার, সরি লেস দেন 1 কিন্তু গ্রেটার দেন 0 কে এর ভ্যালু। আর এখানে কে এর ভ্যালু কী থাকবো, এর ভ্যালু কী থাকবো টোটালি 0 থাকবো। ঠিক আছে, তো আঙ্গরে এমনিভাবে কাপলিং করতে লাগে, এমনিভাবে পেঁচাইতে লাগে একটা উপর একটা, যেমনি হেপো ভ্যালুটা কী থাকতে লাগে 1 থাকতে লাগে কাপলিংয়ে। এখন এখানে দেখো আমরা যে পড়ছিলাম এখানে সব কয়েলের ভিতরে নিজের কী থাকে সেলফ ইন্ডাকটেন্স থাকে। তো এখানে যদি দেখবা এই ফার্স্ট কয়েলটার মধ্যে একটা নিজের সেলফ ইন্ডাকটেন্স থাকবো, নিউটন দেখে নিজের ইএমএফ বানায় নিজে অপোজ করবো চেঞ্জটার কারেন্টে, এটারও একটা থাকবো সেলফ ইন্ডাকটেন্স। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স হলো তোমার এক দুসরার লেগা। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স মানে নিজের কয়েলের ভিতরে, ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এক দুসরা মানে দুটো কয়েলের ভিতরে হইব। ঠিক আছে, তো মানে সেলফ ইন্ডাকটেন্স এগো কয়েলের নিজের কয়েলের কোয়ান্টিটি, আর মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এক দুজনের কোয়ান্টিটি। ঠিক আছে, ঠিক আছে, তো এই দুটোটা এক লগে কি রিলেটেড নাকি, কিছু রিলেশন হয়, তো এটা দেখো। আর এটা ফর্মুলা আছে, মনে রাখবা এম ইজ ইকুয়াল টু L1 বাই L2। এখানের মধ্যে দুটা কয়েল কাপলিং কেমন করবো 1, মানে একটা উপরে একটা চাইবে 1 এর উপর নেবে। ঠিক আছে, মানে যতগুলো ফ্লাক্স থাকবো সব লিঙ্ক করবো এক দুটোর কয়েল থেকে, 100 তো 100টাই লিঙ্ক করবো। এই ভ্যালুটা ওখান দিয়ে এসে যখন যে তুমি এই ফর্মুলাটা এখান দিয়ে এসে কে ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই তোমার L1 বাই L2 উপর দিকে লিখবা। ঠিক আছে, তো যদি তোমার কে এর ভ্যালুটা ইফ আমি কে এর ভ্যালুটা কী ধরে নিই 1 ধরে নিই, ইফ কে ইজ ইকুয়াল টু 1, তো তখন যে তোমার ভ্যালুটা কী হইব, এটা হইব 1, মানে আমি অল্প আগে কী করলাম কাপলিং কি 100% হইতেছে, সব ফিল্ড লাইনগুলো লিঙ্ক হইতেছে ওরিয়েন্টেশন হিসাবে, একটা উপরে একটা ওরিয়েন্টেশনটা কি একটা উপরে একটা আয়া সমানভাবে আয়া মিলতে আছে আরও 100 ফিল্ড লাইন নিতেছে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা এখান দিয়ে যে কে এর ভ্যালু কিছু 19-20 হয়েছে, তোমার কাপলিং ভ্যালু চেঞ্জ হওয়ার লগে লগে তোমার এটা ভ্যালু চেঞ্জ হবো। তো তোমার যদি জিগায় এটা লগে লিঙ্ক কি নিউমেরিক্যালে সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স, তো তোমারে এই ভ্যালুটা তোমার করতে লাগবো। ঠিক আছে, তো এটা এক্সামের জিগায়, ঠিক আছে, ধ্যান করে শূন্য এক্সামের জিগায় এমনি জিগাইব কয়ে দিব সেলফ ইন্ডাকটেন্স অফ ফার্স্ট কয়েল L1 এর ভ্যালু দিয়ে দিব, মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে দিব ভ্যালু, কিন্তু তোমরা জিগাই নেব L2 ভ্যালু, ফাইন্ড দি L2 ভ্যালু। আর ওটার পরে কয়ে দিব ইফ তারপর কয়ে দিব ইফ দি কাপলিং ইজ 1। ঠিক আছে, লগে দিয়ে কয়ে দিব কাপলিং ইজ 1, দেন ফাইন্ড দি ভ্যালু অফ L2। বুঝলা, এমনি করে দিয়ে দিব কাপলিং ইজ মানে 1 মানে 100% মানে এখানে তোমার কে ভ্যালু 1, তোমাকে এমনি করে এই ফর্মুলাটা ইউজ করে ফটাফট বাই করে দেখাতে পারবো। তো রিমেম্বার দিস ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, আর তোমাকে বইয়ে এখানে
কোন কিছু না যে কনসিডার করতে হয়েছে একটা জেনারেল কেস যোনটা আমাদের কারেন্ট ফ্লোয়িং সাইমালটেনিয়াসলি ইনটু দি টু নিয়ার বাই কয়েল দিয়েছে, এটা পড়াইছি এটা কয়েল দিয়েছে ফ্লাক্স লিঙ্ক উইথ দি ওয়ান কয়েল উইল বি দি সাম অফ দি টু কয়েল, মানে একটা কয়েলে যে ফ্লাক্স লিঙ্ক আছে এটা কি হবো সাম অফ দি টু কয়েল, ঠিক আছে, এই দুটো কয়েলের সাম করে। এখানে ম্যাক্সিমাম এটা করলো যে নাম্বার অফ টার্ন মাল্টিপ্লাই বাই কী করছে ফ্লাক্স, নাম্বার অফ টার্ন কার N1 এটার নিল নাম্বার অফ টার্ন মাল্টিপ্লাই বাই এটার ফ্লাক্সটা লগে লিঙ্ক করলো কার এটার নিজের ফ্লাক্সটা লগে, কেন এখানে ফ্লাক্সটা আমাদের কী হইতেছে এর নিজের জিনিসে লিঙ্ক হইতেছে। দেখো মিউচুয়াল ইন্ডাকশনস ইন ওয়ান উইথ রেসপেক্ট টু ওয়ান, মিউচুয়াল ইন্ডাকশন ইন কয়েল নাম্বার ওয়ান উইথ রেসপেক্ট টু নিজের লিগে যে হে কারেন্ট বানাইতেছে, কারেন্ট বানায় কী হবো এর ভিতরে এর সেলফ ইন্ডাকটেন্সও থাকবো, ঠিক আছে, এই জিনিসটা পরে যে ডিলেট হয়ে যাবে দেখবা, ঠিক আছে, এর নিজের ভিতরে লিঙ্ক করতেছে। তো মিউচুয়াল ইন্ডাকশন ইন ওয়ান উইথ রেসপেক্ট টু ওয়ান, বা এমনি করতে পারতো মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন ওয়ান কজ বাই দি কারেন্ট ফ্লো ইন ওয়ান, ঠিক আছে, বা ফ্লাক্স ফ্লাক্স এমনি লিখতে পারো ফ্লাক্স চেঞ্জিং ইন ওয়ান কজ ডিউ টু চেঞ্জিং ইন কারেন্ট ইন ওয়ান, এলাকা ওয়ান ওয়ান লাগছে, এখানে কারেন্টটা কারের ভিতরে ফ্লো হইতেছে ওয়ান নাম্বার কয়েলের ভিতরে ফ্লো হইতেছে, প্লাস মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন কয়েল নাম্বার ওয়ান ডিউ টু কারেন্ট ফ্লো কারের মধ্যে উইথ রেসপেক্ট টু টু, ঠিক আছে। দেখো ওখান দেয়া এখানে কি করল, ঠিক আছে, তো এটা ওয়ানের কারণে এই ওয়ানটার কারণে এখানে ই নাম্বার এক নম্বর কয়েলে মিউচুয়াল ইন্ডাকশন হইতেছে। তারপর নম্বর লাইনটা কী লাগছে, এখানে মিউচুয়াল ইন্ডাকশন হইতেছে কয়েল নাম্বার ওয়ান ডিউ টু কয়েল নাম্বার টু, মানে ওয়ানটা আমাদের তো আগে হইতেছিল, এখন টু নাম্বারটাও ফিল্ড লাইন ছাড়া দিচ্ছে, ঠিক আছে, এটা কারেন্ট টু হইতেছে, এইগুলো কারেন্টটা কোন কার লোক মাল্টিপ্লাই করছে, এটা লোক I2, এটা I1 আছে, এটা সাম করে নিল, যে সাম করে নিছে এগো। দেখো আমি যোনটা কইছিলাম M1 রিপ্রেজেন্ট কী করতেছে ইন্ডাকটেন্স ডিউ টু দি সেম কয়েল, ইন্ডাকটেন্স কার ভিতরে দিতেছে এই কারেন্ট বানিয়েছে এর ভিতরে ইন্ডাকটেন্স বোধন হয়ে গেছে। তো আমি ফ্যারাডে ল দিয়ে জানি এই ফর্মুলাটা কী হয়, EMF প্রডিউস হবো ডিউ টু চেঞ্জ ইন কারেন্ট, তো চেঞ্জ ইন কারেন্ট মানে এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন কয়েল নাম্বার ওয়ান ডিউ টু চেঞ্জ ইন কারেন্ট ইন কয়েল নাম্বার ওয়ান, এটাই আমি দেখতেছি। আবার EMF ওয়ানটার মধ্যে কয়েল নাম্বার ওয়ানটার মধ্যে আর আরেকটা কারণে প্রডিউস হবে, কেন কি এখান দিয়ে তুমি কারেন্ট নাম্বার টুটা পাঠাইতেছো কয়েল নাম্বার টুতে, তো এও লিঙ্ক করতেছে, এই লিঙ্কটাকে কি এখানে পৌঁছা দিলে কী হবো কয়েল নাম্বার ওয়ানের মধ্যেও EMF আরেকটা প্রডিউস হবো। তো দুটো আমি সাম করলাম, আর এই তো জানোই এটা মাইনাস হয় দেখা, প্লাস 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 মাইনাসে মাইনাস কী হয়ে যায়, প্লাস মাইনাসে কী হইব মাইনাসই হইব, লিখে লিখে মাইনাস লিখলাম, ঠিক আছে। আর এটা তোমার কারেন্টটা কী লিখে হইতেছে দুই নম্বর কয়েলে তুমি পাঠাইতেছো চেঞ্জ করতেছো কারেন্টটা, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, তো এই লিখে কয়েল নাম্বার ওয়ানে চেঞ্জ হইতেছে ডিউ টু কয়েল নাম্বার টুতে। তখন তুমি এই জিনিসটা EMF আর এই জিনিসটা সেম জায়গাতে হইতেছে, মানে M1 আর 1, এটা মানে কী বুঝতেছে, এটা মানে এটাই বুঝে যে কারেন্টটা এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন কয়েল নাম্বার ওয়ান ডিউ টু কারেন্ট চেঞ্জ ইন কয়েল নাম্বার ওয়ান, ঠিক আছে। তো এটা মানে কি নিজের ভিতরে যদি হইতেছে কোনো জিনিসের ওটা কী হবো সেলফ ইন্ডাকটেন্স, L1 লিখে দিলাম, এটা সরাই বাস, আর এটা আমি 2 লিখে দিলাম, 2 লিখে দিলাম। তো তোমার কয়েল নাম্বার ওয়ানের মধ্যে সেলফ EMF যদি ঢুকতে পারে EMF ইন কয়েল নাম্বার ওয়ান, তো এটা আমাদের এই ফর্মুলা হইব টোটাল EMF। তো বাস এটা ওরকম কিছু দরকার না, এটা একটা কেস হয় যোনটা একটা নিজের ভিতরেও হে ইন্ডাকটেন্স করাইতেছে আর একটা অন্য কয়েলায়ও এর ভিতরে ইন্ডাকটেন্স করে যেতেছে।
ওয়ান সাম, ঠিক আছে, ওরকম কিছু বেশি আসলে